আমাদের একজন স্টাফ আছে, ওই স্টাফের নামে বলছিল একটা লিখিত কমপ্লেন জানাতে। সেই আমি না করে দিয়েছি কি স্যার কারণ আমি কেন লিখিত জানাতে যাব। আমাকে বললেন যে দেখো আমাদের কথা শুনলে ভালো, না হলে তোমার ট্রান্সফার হয়ে যেতে পারে, যদি কথা না শুনো আমার হয়তো চাকরিও যেতে পারে। পথ দেখিয়েছিলেন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। আর তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ন্যাক্কারজনক ঘটনা সামনে আসার পর যেন খুলে গেছে দুর্নীতির প্যান্ডোরা। আরজিকর মেডিকেলে ধর্ষণ, খুন এবং দুর্নীতি জোড়া মামলায় দুই কেন্দ্রীয় সংস্থার হাতে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেফতার হওয়ার পরে এবার একে একে মুখ খুলতে শুরু করেছেন অনেকে। যেমন আরজিকর মেডিকেলের অ্যানাটমি বিভাগের গ্রুপ ডি কর্মী মনোজ মল্লিক। তার অভিযোগ, সন্দীপ ঘোষের নির্দেশ না মানায় অন্যায়ভাবে বদলি করে দেওয়া হয় তাকে। ইউনিয়ন সন্তোষ মল্লিকের মাধ্যমে আমার কাছে খবর পাঠিয়েছিলেন যে 10,000 টাকা মাসে মাসে দিতে হবে। আমি সেইটা না করে দিয়েছি। তার কিছু মাস পরেই, 1-1.5 মাস পরেই আমার ট্রান্সফার অর্ডার এসছে মৌখিকভাবে, আমাকে ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে অ্যানাটমি ডিপার্টমেন্টে ট্রান্সফার করে। 3রা সেপ্টেম্বর এই নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের দৃষ্টি আকর্ষণ করে লিখিতভাবে অভিযোগও জানিয়েছেন মনোজ। এই পরিস্থিতিতে শনিবার সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ হাসপাতালের কর্মী মনীষ মণ্ডল, সহদেব চৌধুরী সহ একাধিক জনের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আরজিকর মেডিকেলের সুপার ও উপাধ্যক্ষ সপ্তর্ষি চট্টোপাধ্যায়ের কাছে গণস্বাক্ষরিত অভিযোগপত্র জমা দেন প্রাক্তন ও বর্তমান মিলিয়ে হাসপাতালের শতাধিক কর্মী। মনীষ মণ্ডল এবং সহদেব চৌধুরী এরা ওই সময় সন্দীপ ঘোষের লোক ছিলেন। তারা ওদের কাছ থেকে মাসে, এই যে এখানে লেখা আছে, 20,000 টাকা করে তোলা দিতে বলে। অভিযোগ, সন্দীপ ঘোষের প্রশ্রয়ে হাসপাতালে রীতিমতো দাদাগিরি চালাতেন সহদেব মনীষরা। তাদের প্রভাব এতটাই ছিল যে 2022-এর 27শে এপ্রিল সহদেব চৌধুরীকে কলকাতা মেডিকেল কলেজে ট্রান্সফার করা হলেও সন্দীপ ঘোষের সুপারিশে তার পদোন্নতি করে রেখে দেওয়া হয় আরজিকর হাসপাতালে। আমাদের কাছে এসেছিল, এখানে আগে যারা কর্মচারী ছিলেন, যদিও ওনার চিঠিতে একটা শিলবন্দি খামে আমাদেরকে দিয়েছেন। দ্যাট উইল বি, যেহেতু ওনারা যে সময় এসেছিলেন আজকে অফিসিয়াল টাইম অলরেডি মেমো নাম্বার পেরিয়ে গেছেন, তো ওনারা বলেছেন ওনারা আবার মানডে এসে অফিসিয়াল এমএসবি এবং প্রিন্সিপালের ডকেটে ওনারা জমা দেবেন। বছর দেড়েক আগে সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছিলেন আরজিকর মেডিকেলের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। এবার তাঁর দেখানো পথে মুখ খুলতে শুরু করলেন আরজিকর মেডিকেলের বর্তমান ও প্রাক্তন কর্মীদের একাংশ। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।